হ্যালো নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোপাল মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো পরিসংখ্যান অধ্যায় থেকে কোনো একটি সারণী থেকে কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয়। তার আগে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। অজীব রেখা অঙ্কনের জন্য আমি একটি সারণী তৈরি করে রেখেছি। এই সারণী থেকে অজীব রেখা অঙ্কন করব। তো এটার শ্রেণী সীমা হচ্ছে এগুলা, আর গণসংখ্যা হচ্ছে এগুলো। তো অজীব রেখা অঙ্কনের জন্য প্রথমেই আমরা এরকম একটা গ্রাফ পেপার নেব। এই গ্রাফ পেপারটিতে আমরা যে কাজটা করব, এই আনুভূমিক বরাবর একটি অক্ষ টানবো, রেখা টানবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে বলে আমরা এক্স অক্ষ। এটাকে আমরা এই ডান পাশটাকে দেবো এক্স, আর এটাকে বলে ঋণাত্মক দিক বাম পাশটাকে, এটাকে দেবো এক্স প্রাইম। আর এই উলম্ব বরাবর যে রেখাটা, এটাকে বলে ওয়াই অক্ষ। এটার উপরের দিকটা ওয়াই, নিচের দিক ঋণাত্মক দিক, এটাকে বলে ওয়াই প্রাইম। আর এই দুইটি রেখা যেই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাকে বলে মূল বিন্দু অর্থাৎ জিরো বিন্দু। তো অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। অজীব রেখা অঙ্কনের জন্য এই এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণীর উচ্চ সীমা লাগবে, সর্বোচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা। আর ওয়াই অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। আবারও বলছি, এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য অবশ্যই আমাদের ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করে ফেলি। তো ক্রমযোজিত গণসংখ্যা যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমার মধ্যক নির্ণয়ের ভিডিওটি দেওয়া থাকবে, ওইখানে ভালোভাবে বুঝে নেবে। এটার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এটা, তারপরে হবে 13, তারপরে হবে 28, তারপরে হবে 40, তারপরে হবে 46, তারপরে হবে 50। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে ফেললাম। এবার আমরা চলে যাব গ্রাফ অঙ্কনে। তো এখানে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, এক্স অক্ষ বরাবর আমরা সর্বোচ্চ শ্রেণী সীমা নেব। সর্বোচ্চ শ্রেণী সীমা, শ্রেণী সীমার সর্বোচ্চ, উচ্চ সীমাটা এটা। তো এক্স অক্ষ বরাবর আমরা যদি উচ্চ সীমা নিতে চাই তাহলে একটু হিসাব করি আমরা। এখানে উচ্চ সীমা, এই শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে এটা, আর এটা হচ্ছে নিম্ন সীমা 50, এটার উচ্চ সীমা 60, এটার 70, এটার 80, এটার 90, এটার 100। তো উচ্চ সীমা নিতে চাইলে আমাদেরকে এই 50, 60, 70, 80, 90, 100 এগুলো নিতে হবে। একটু খেয়াল করো, কিন্তু এই শ্রেণীর শুরুতে যেটা আছে একটু খেয়াল করো, 50, 60, 70, 80, 90, 100 এদের মধ্যে ব্যবধান কত? 60, 50 এদের মধ্যে ব্যবধান 10। এটা 10 বেশি, আর এটা হচ্ছে 10 বেশি, কিন্তু এটার সাথে এটা 10 কম। এটা থেকে এটা যদি বাদ দেই তাহলে আমরা 10 পাবো। কিন্তু এই 50 থেকে 41 যদি আমরা বাদ দেই তাহলে কি আমরা 10 পাবো? না। তাহলে 10 যদি পেতে হয় তাহলে এখানে কত হবে? 40। আমরা সর্বোচ্চ শ্রেণী সীমা নিব, ঠিক আছে, উচ্চ সীমা নিব, কিন্তু এই উচ্চ সীমা নেয়ার আগে আরো একটা উচ্চ সীমা অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে 40। এই 40 থেকে আমরা শুরু করব। এই 41 তো আর বাদ যাবে না, এই 41 40-র ভিতরেই থাকবে। আমরা এখান থেকে 40, 50, 60, 70, 80, 90, 100 তাহলে
এখান থেকে এখানে শ্রেণী ব্যবধান হবে 10, এখানে হবে আরও 10, 20, 30, 40, 50, 60, আমাদের 60 একক হচ্ছে। এখন আমরা যদি এক্স অক্ষ বরাবর প্রতি 1 এককের জন্য ক্ষুদ্র 1 গড় নিতে চাই, তাহলে আমাদের 60 এককে 60 গড় দরকার। কিন্তু আমার এই গ্রাফে এই এক্স অক্ষ বরাবর 60 গড় নাই বা হবে না। এর মধ্যে আবার 5 গড় আমার বাঙ্গা চিহ্ন ব্যবহার করতে হবে। এটা পরে বলতেছি কেন করতে হবে। তো 5 গড় যদি বাঙ্গা চিহ্ন ব্যবহার করে আমার কয় গড় থাকে? 5, 10, 15, 20, 25, 30। তাহলে আমি প্রতি 1 এককের জন্য না নিয়ে আমি যদি প্রতি 2 এককের জন্য 1 ঘর নেই, তাহলে 60 এককে আমার 30 গড় হবে। সেই ক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর 30 গড় আছে। তাহলে আমরা এটাই করি। তো এখানে 0 বিন্দু থেকে তো শুরু হবে না, শুরু হবে আমার 40 থেকে। কত থেকে? 40 থেকে। তো 0 থেকে 40 পর্যন্ত আছে, এখানে চলমান আছে বোঝাতে আমরা এই বাঙ্গা চিহ্নটা ব্যবহার করি। তো এখানে হবে 40, কেমন? 40, আর তারপরে হবে 50, কারণ 5 গড়, 5 গড়ের জন্য 10 একক। 40 থেকে 50, এখানে বসাবো 50, তারপরে 60, তারপরে 5 গড় পরে 70, তারপর 80, তারপর 90, তারপর 100। তো আমাদের এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা বসানো হয়ে গেল। এবার আসি ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর একটু খেয়াল করি, আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের সর্বোচ্চ কত আছে? 50 একক। তো 50 এককের জন্য প্রতি 1 এককের জন্য যদি আমি 1 গড় নিতে চাই, তাহলে 50 এককে মানে 50 এককে 50 গড় দরকার। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমার 50 গড় হবে না, মানে নেই। তাহলে আমি এইদিকেও একটা কাজ করতে পারি, প্রতি 2 এককের জন্য ক্ষুদ্র 1 গড় নিতে পারি। তাহলে 50 এককে 25 গড়, 25 গড় আমার হবে। এই যে 5, এদিকে আমরা গড় হিসেব করে বসাই দেবো। 5, 10, 15, 20, 25, 30 পর্যন্ত আছে আমার। তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 এককের জন্য 2 গড় এবং এক্স অক্ষ বরাবর প্রতি 1 এককের জন্য 2 গড় করে নিয়ে এই অজীব রেখাটি অঙ্কন করব। তাহলে দেখি এবার যখন 40 তখন ক্রমযোজিত গণসংখ্যা কত একটু খেয়াল করি। যখন এক্স অক্ষ বরাবর 40 তখন ক্রমযোজিত গণসংখ্যা 4। তো 4 এককের জন্য আমার কয় গড় যাবে? 2 গড়, কারণ প্রতি 2 এককে ক্ষুদ্র 1 গড়। তাহলে 4 এককে ক্ষুদ্র 2 গড়। ওয়াই অক্ষ বরাবর আমার 2 গড় যেতে হবে। 1, 2, এই যে এই বিন্দুটাতে। এবার যখন 50, যখন এক্স অক্ষ বরাবর 50 যাব, তখনও ওয়াই অক্ষ বরাবর 4 একক। 4 এককে 2 গড়, এই যে এটারও এইখানে যাবে 2 গড়। এবার সর্বোচ্চ সীমা, এই শ্রেণীর সীমা 60-র জন্য 13 এককে আমার কয় গড় যাবে? 12 এককে 6 গড়, আর 1 এককে আরেকটি গড়ের অর্ধেক। তাহলে এই হচ্ছে 5, এই হচ্ছে 6, এই যে 6-এর চাইতে একটু উপরে আছে এই
13 বিন্দুটি। তারপরে 70-র জন্য 28 এককে 14 গড় মানে 14 গড়। এই 70-র জন্য 5, 10, এই যে 15-র চেয়ে 1 গড় নিচ্ছে, এই যে। তারপরে 80-র জন্য 40 মানে 20 গড়, 40 এককে 20 গড়, 5, 10, 15, 20, এই যে 20। তারপর হচ্ছে 46 মানে 90-র জন্য 46, তাহলে 46 এককে 23 গড় মানে 23 গড়, এই হচ্ছে 90, এই বরাবর 20, 21, 22, 23। তারপর হচ্ছে 100-এর জন্য 50, এই যে 150 মানে 25 গড়, এই যে 25, এই যে 25, এই 25। আমাদের গ্রাফ অঙ্কন হয়ে গেল। এবার আমরা এই বিন্দুগুলো পেন্সিল দিয়ে যোগ করে দেব এইভাবে, এই যে এই যে এই যে রেখাটি পাইলাম, এটি হচ্ছে অজীব রেখা। কেমন? তো আমরা যে কাজটুকু করলাম এখানে, এই কাজটুকুর বর্ণনা এইভাবে দেব, এইভাবে চক কাগজে x অক্ষ বরাবর প্রতি কয় এককের জন্য? 2 এককের জন্য, প্রতি 2 এককের জন্য x অক্ষ বরাবর প্রতি 2 এককের জন্য আমরা কয় গড় নিছি? 1 গড়। 2 এককের জন্য ক্ষুদ্র 1 ঘর ধরে উচ্চ সীমা এবং এখানে শ্রেণী উচ্চ সীমা লিখি আমরা, শ্রেণী উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর y অক্ষ বরাবরও কিন্তু আমরা প্রতি 2 এককের জন্য 1 গড় নিছি, প্রতি 2 এককের জন্য ক্ষুদ্র 1 গড় ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে টু এককের জন্য ক্ষুদ্র 1 গড় ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে লেখচিত্র অঙ্কন করি। এখানে একটা কথা লিখতে হবে, মূল বিন্দু হতে 5 গড় ভাঙ্গা চিহ্ন ব্যবহার করছি, এইভাবে লিখব। মূল বিন্দু হতে 40 পর্যন্ত আছে বুঝতে, মানে চলমান আর কি, আছে বুঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহৃত হলো। এইটুকু লিখলেই আমাদের গ্রাফ হয়ে গেল।
তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দেবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।